সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 মে, 9 জ্যৈষ্ঠ, 6 জিলহজ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অতি বর্ষণে ফের প্লাবিত শ্রীভূমি শহর, বিপদ সীমার উপরে সিংলা নদী, এক পশলা বৃষ্টিতেই বিপর্যস্ত শ্রীভূমি তথা করিমগঞ্জ, খুব এলাকা জুড়ে, আহত বহু। জলমগ্ন লালা এবং কাটলিছড়া, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। এদিকে বন্যা পরিস্থিতি করিমগঞ্জে, অনেক স্কুলে হাঁটু জল। আসিমগঞ্জ আনিপুর সড়কের উপর দিয়ে প্রায় 2 থেকে 3 ফুট জল প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণে বিপদসীমা অতিক্রম সিংলা নদীর, প্লাবিত রামকৃষ্ণনগর, রাতাবাড়ি। এবার দক্ষতার ভিত্তিতেই মন্ত্রী, আজ দিল্লিতে চূড়ান্ত হতে পারে তালিকা। বরাক থেকে তালিকায় কৌশিক কৃষ্ণেন্দুর সম্ভাবনা। গরু কুরবানি নয়, উদারবন ধুবড়ির পথে হাঁটার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। করা আইন, গরু কুরবানি নিয়ে দ্বন্দ্বে মুসলিম সমাজ। সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান বিভিন্ন জেলার ঈদগাহ মসজিদ কমিটির। ঝড় তুফানের সময় ঘর থেকে বেরোবেন না। রাজ্যে বজ্রপাতে মৃত্যু এক শ্রমিকের, গুরুতর আহত 5 জন। এদিকে নবীনসরায় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল 2 ভাই বোনের। শিলচর জয়পুরে রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। ঝড় তুফানে গাছ ভেঙে পড়ল চলন্ত গাড়ির উপর, ভয়াবহ অবস্থা। কালাইন মালিডহর জাতীয় সড়ক এখন অনিশ্চিত যাত্রাপথ, বন্ধ খোলার দোলাচলে দুলছে বরাক ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগ। এক পরীক্ষাতেই ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে ভর্তি, প্রশ্ন ফাঁস, বিতর্কের মধ্যেই নতুন ভাবনা কেন্দ্রের। ইউসিসি কোনো অবস্থাতেই মেনে নেব না, হুঙ্কার মৌলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরীর। কুরবানিতে গরু ব্যবহার না করার আহ্বান, জাতীয় পশু ঘোষণার দাবি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অতি বর্ষণে ফের প্লাবিত শ্রীভূমি শহর, বিপদ সীমার উপরে সিংলা নদী, অনেক স্কুলে হাঁটু জল। টানা অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ফের জলমগ্ন হয়ে পড়েছে শ্রীভূমি শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। জেলার প্রধান নদ নদীগুলোর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করেছে। বিশেষ করে সিংলা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করায় নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে সিংলা নদী বিপদ সীমা অতিক্রম করেছে বলে জানা গেছে। শহরের পাশাপাশি রাতাবাড়ি, রামকৃষ্ণনগর, আনিপুর, দোহালিয়া এবং বাজারঘাট এলাকার অবস্থাও অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। শহরের একাধিক প্রধান সড়ক জলের তলায় চলে যাওয়ায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ে। বাজারঘাট এলাকায় আসিমগঞ্জ আনিপুর প্রধান সড়কের উপর দিয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় জল প্রবাহিত হওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্লাবনের কবল থেকে রেহাই পায়নি ঐতিহ্যবাহী বাজারঘাট মদনীনগর হাই স্কুলও। মাত্র আধ ঘন্টার জলোচ্ছ্বাসে স্কুলের শ্রেণীকক্ষ এবং প্রাঙ্গণ প্রায় 4 ফুট জলের নিচে তলিয়ে যায়। আকস্মিক এই বন্যায় পড়ুয়াদের বই, খাতা, স্কুল ব্যাগ ও পোশাকের পাশাপাশি মিড ডে মিলের চাল, ডাল এবং স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গেছে। গরু কুরবানি নিয়ে করা আইন, দ্বন্দ্বে মুসলিম সমাজ।
সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান বিভিন্ন জেলার ঈদগাহ মসজিদ কমিটির। কুরবানির ঈদ এগিয়ে আসছে, তাই গোহত্যায় কড়াকড়ি বাড়িয়েছে জেলা প্রশাসন। 2021 সালের গো সুরক্ষা আইন কঠোরভাবে বলবৎ করার কথা বলা হচ্ছে। তাই ঈদে গরু কুরবানি নিয়ে দ্বন্দ্বে রয়েছে রাজ্যের মুসলিম সমাজ। সরকারের বিরুদ্ধে না গিয়ে রাজ্যের বিভিন্ন স্থানের ঈদগাহ কমিটি, কবরস্থান, মসজিদ কমিটি ঈদে গরু কুরবানি না দেওয়ার আহ্বানও জানিয়েছে। কোথাও কোথাও সিদ্ধান্ত হয়েছে গরু কুরবানি দেওয়া হবে না। আগামী 28 মে রাজ্যে পালিত হবে ঈদুল আজহা বা কুরবানির ঈদ। কিন্তু ঈদের আগে কুরবানির ধর্মীয় রীতি পালনকে ঘিরে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে মুসলিম সমাজে। দীর্ঘদিনের পরম্পরা ভেঙে ধর্মীয় মুসলমানরা ঈদে গরু কুরবানি না দেওয়ার কথা বলছেন। ধুবড়ী থেকে শিলচর, বাক্সা থেকে বোকাখাত ঈদে গরু কুরবানি বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়ার কথাও বলছে বিদগ্ধ মুসলিম সমাজ। শিলচর জিরিবাম রেল রুটে জয়পুরে রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। জয়পুর থানা এলাকার কামরাঙ্গা রেল ক্রসিংয়ের কাছে শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম রাজু রি। তার বাবার নাম মণিমোহন রি। বাড়ি লেদিয়াসরা চা বাগানের 3 নম্বর বস্তিতে। জানা গেছে শনিবার বিকেল প্রায় 3টা নাগাদ শিলচর থেকে একটি রেল ইঞ্জিন জিরিবামের উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় কামরাঙ্গা রেল ক্রসিংয়ের কাছে রাজু রি রেল লাইনের উপর বসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রেল ইঞ্জিন এগিয়ে আসলেও তিনি সেখান থেকে সরে যাননি। এরপরই রেল ইঞ্জিনটি তাকে কেটে চলে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে শিলচর থেকে রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বজ্রপাতে মৃত্যু ঘটল এক শ্রমিকের, গুরুতর আহত 5 জন। রাজ্যের গোলাঘাটে বজ্রপাতে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন আরও 5 জন শ্রমিক। নিহত শ্রমিকের নাম বশিউল ইসলাম। তিনি মানকাচারের বাসিন্দা বলে জানা গেছে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গোলাঘাটের গেরাবরা বিল এলাকায়। সেখানে জিও ব্যাগের কাজের সঙ্গে যুক্ত ছিলেন মোট 8 জন শ্রমিক। কাজ চলাকালীন হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে বশিউল ইসলামের মৃত্যু হয়। আহত 5 জন শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নবীনসরাই এলাকায় বজ্রপাতে মৃত্যু হলো ভাই বোনের। হৃদয় বিদারক ঘটনা। বজ্রপাতে করুণ মৃত্যু ঘটল ভাই বোনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পেচারতলের নবীনসরাই এলাকায়। নিহতরা হলেন সমস্ত চাকমা এবং মিনা চাকমা। আকস্মিক এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে বজ্রপাতে গুরুতর আহত হন 2 ভাই বোন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা সম্ভব হয়নি। এই হৃদয় বিদারক ঘটনায় পরিবার পরিজনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও গভীরভাবে মর্মাহত। কালাইন মালিডহর জাতীয় সড়ক এখন অনিশ্চিত যাত্রাপথ। বন্ধ খোলার দোলাচলে চলছে বরাক ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগ। অনিশ্চিত যাত্রাপথ। অনিশ্চয়তার দোলাচলে দুলছে বরাক উপত্যকার প্রবেশ পথ। গর্তের মিছিলে যখন তখন ফেসে যাচ্ছে পণ্য বোঝাই লরি। আর এতে কখনো বন্ধ হচ্ছে যান চলাচল, আবার কখনো গোটা দিন তীব্র যানজট। গত কদিনের এই দৃশ্যপট ছিল শনিবারও। দিনভর কালাইন থেকে মালিডহর অংশে ছিল যানজটের বিশ্রী দৃশ্য। বরাক গৌহাটি 6 নম্বর জাতীয় সড়কের এই উপত্যকার অন্যতম প্রধান পথ। দেশের অন্যান্য অংশের সঙ্গে এই উপত্যকা তো বটেই, ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগের প্রধান ভরসা এই সড়ক। কিন্তু চলতি বছর ভালো নেই এই সড়ক পথ।
জোরে গাছ ভেঙে পড়ল চলন্ত গাড়ির উপর, তছনছ ডবকা। প্রবল ঝড় বৃষ্টি ও দমকা হাওয়ার তাণ্ডবে শুক্রবার দুপুরে ডবকা শহর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের দাপটে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে এবং বৈদ্যুতিক পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে। জানা গেছে, ডবকা শহরের ডিফু রোড এলাকায় আচমকাই একটি বিশাল গাছ চলন্ত একটি গাড়ির উপর ভেঙে পড়ে। ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত গাড়ির মালিক অল্পের জন্য প্রাণে রক্ষা পান, যদিও গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইউসিসি কোনো অবস্থাতেই মেনে নেব না, হুঙ্কার মৌলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরীর। কুরবানিতে গরু ব্যবহার না করার আহ্বান, জাতীয় পশু ঘোষণার দাবি। অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি প্রণয়ন না করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আহ্বান জানালেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরী। অসমে ইউসিসি প্রণয়নের সরকারের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ইউসিসি চালু হলে শুধু ইসলাম নয়, প্রতিটি ধর্মাবলম্বী মানুষের ক্ষতি হবে। আমরা এটা কোনো অবস্থাতেই মেনে নেব না। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এক পরীক্ষাতেই ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে ভর্তি, প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই নতুন ভাবনা কেন্দ্রের। দেশ জুড়ে প্রশ্ন ফাঁস বিতর্কের আবহে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে ভর্তির জন্য যৌথ জাতীয় প্রবেশিকা পরীক্ষার সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্র। সংসদীয় কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। 2016 সালের নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের পর পরীক্ষা ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া উদ্বেগের জেরে গঠিত সংসদীয় প্যানেলকে কেন্দ্রীয় আধিকারিকেরা জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ভর্তির জন্য একটি অভিন্ন পরীক্ষা চালুর প্রস্তাব বিবেচনায় রয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।